আসসালামু আলাইকুম, আমি নুসরাত বলছি নোয়াখালী থেকে। কষা গরুর মাংসের রেসিপি নিয়ে আবারও চলে আসলাম। আর এই গরুর মাংসটা আমি রান্না করেছি প্রেশার কুকারে। খুবই ইজিলি রান্না করা যায়, যেহেতু কয়েকদিন পরেই ঈদ, আর ঈদের দিন খুব কুইকলি রান্না করে ফেলতে পারবেন এই রেসিপি ফলো করে। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপি। তো প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব, সেজন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি। তো প্রথমে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি সরিষার তেল 1 কাপ, রসুন বাটা দিচ্ছি 4 টেবিল চামচ, আদা বাটা 3 টেবিল চামচ, ধনে আর জিরা গুঁড়া 2 টেবিল চামচ দিচ্ছে। এখানে ধনে আর জিরাটাকে একসাথে পাউডার করে নিয়েছি। তারপর দিচ্ছি গরুর মাংসের মশলা 3 টেবিল চামচ। এখানে যে কোনো গরুর মাংসের মশলা ব্যবহার করা যাবে, অবশ্যই যেন ব্র্যান্ডের হয়। তারপর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর মরিচের গুঁড়া আছে 2 চা চামচ, আর এটা ঝাল অনুযায়ী দিবেন। আর হলুদের গুঁড়া আছে 1.5 চা চামচ। এখন সব কিছুকে একসাথে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেলে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তবে যদি হাতে সময় না থাকে সেক্ষেত্রে ইনস্ট্যান্ট রান্না করে ফেলতে পারবেন। 1 ঘন্টা পর মাংসগুলোকে প্রেসার কুকারে ট্রান্সফার করে নিলাম। আর ট্রান্সফার করা হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে এই মাংসগুলোকে রান্না করব কিছুক্ষণ, যতক্ষণ না মাংস থেকে সম্পূর্ণ পানি বের হয়ে আসে। আর পানি বের হয়ে আসলে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচ এই অবস্থায় মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এই মাংসটাকে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। কিছুক্ষণ পর দেখতে পাবেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর তেলও বের হয়ে এসেছে। তো এই অবস্থায় আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে মাংসগুলোকে রান্না করার জন্য পানি দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা হবে এমন, মাংসগুলোর গায়ে গায়ে পানি লেগে থাকবে। এর থেকে বেশি পানি দিলে কিন্তু প্রেসার কুকারে যখন সিটি বাজবে তখন পানিটা বের হয়ে আসবে। এর থেকে বেশি পানি দেওয়া যাবে না। আর পানি দেওয়া হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিব। আর লাগানো হয়ে গেলে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে 15টা সিটি দিব। আর যখন 7 থেকে 8টা সিটি হয়ে যাবে তখন চাইলে একবার চেক করে নিতে পারবেন। আমার 15টা সিটি দেওয়া হয়ে গেছে। 15টা সিটি দেওয়ার পর মাংসগুলো এমন হয়েছে, পানিটাও একদম শুকিয়ে কষা কষা হয়ে এসেছে। 15টা সিটি মাংসের সাইজের উপর ডিপেন্ড করে। যদি রেগুলার সাইজ করেন তখন সেক্ষেত্রে 15টা সিটি এনাফ। আর যদি একটু বড় সাইজ হয় সেক্ষেত্রে আর একটু সিটি লাগতে পারে। তো এই তো কত কুইকলি ইজিলি মাংসটা রান্না হয়ে গেছে। ঈদে এভাবে ট্রাই করতে পারেন মাংস রান্না করা। আর কিছু দিব না, এই অবস্থায় নিজেদের ইচ্ছে মতো পরিবেশন করতে পারবেন।